সবাই, আমি খুব ভালো আছি। তোমরা দেখছো আমার মায়ের চ্যানেল সুস্মিতা রান্নাঘর প্লাস ব্লগ। তো আজকে হতে চলেছে একটা ধামাকাদার ব্লগ। তো এখন হচ্ছে বিকালবেলা, আর মা গেছে হচ্ছে রান্না করছে একটু। আর আমি দেখো ওপরে মায়ের ফোনটাকে চালিয়েছি, মানে আর কি ক্যামেরা একটা অন করা যায় না এরমভাবে। মায়ের ফোনের পাসওয়ার্ডটা তো জানি না, ওই ক্যামেরাটাকে অন করে ভিডিও করছি আর কি। মানে মায়ের কালকে জন্মদিন, মা কিন্তু জানে না, মা জানে আর কি। আমাকে সকালবেলা একটু বলছিল যে কেমন আছিস, সরি আর কালকে কি আছে তো বলছিল। আমি 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 জানতাম কিন্তু আমি বলিনি। তো তারপরে আজকে প্ল্যান আছে, আমি রাত 12টার সময় জেগে মানে মাকে আমি হ্যাপি বার্থডে উইশ করবো। তোমাদেরকেও কিন্তু আমি দেখাচ্ছি। তো দেখো এখন মা কিন্তু চলে আসবে, আমি ভিডিওটা একটু এখনকার জন্য একটু স্টপ করছি, ঠিক আছে? তো চলো ফোনটাকে রেখে দিই, মা হয়তো চলে আসবে এক্ষুনি। আমি আবার তোমাদের সাথে রাত 12টার সময় কথা বলছি। দেখো বন্ধুরা, 12টা বাজতে আর 10 মিনিট দেখালাম যে এখন 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। আমি কিন্তু মাকে বলেছি, মা তুমি ঘুমিয়ে যাও, আমি ড্রয়িং করব। আমি এটা বলেছি যে মা এখন ঘুমাচ্ছে, তাই আমি ড্রয়িং করছিলাম, মা ওখানে ঘুমাচ্ছে দেখাচ্ছি। আর আমরা কিন্তু 12টা বাজলেই মাকে উইশ করব। এই যে দেখো মা ঘুমাচ্ছে, কিন্তু ঘরে একদম এসি টেসি চলছে সব। এই যে দেখো ঘড়ি কাটে আবার একবার দেখিয়ে দিলাম। তো কিন্তু আমি এখানে ড্রয়িং করছিলাম, দেখালামই আর দেখো করছিলাম। তো এইদিকে দেখো মা কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে। আর দেখো এইদিকে 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। আর এদিকে মা কিন্তু ঘুমিয়ে পড়েছে, একদম টাচ করলেও বুঝবে না, মানে গভীর ঘুম যাকে বলে আর কি। খুব মানে কি বলবো, আমার এক্সাইটমেন্ট হচ্ছে। আর দেখো ড্রয়িং করতে করতে কিন্তু একদম হাত ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড হাত ব্যথা করছে। তো আর কি বলবো, তো ভিডিওটা এখানে একটু স্টপ করছে, দাঁড়াও 12টা বাজুক, তারপরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দেখো বন্ধুরা 12টা বেজে গেছে, আর এই যে আমাদের এসি, একটু কারেন্ট পালিয়ে গেছিলো তো তাই এরম হয়ে গেছে। তো চলো মাকে এবার তুলি। মা, ও মা, মা ওই ওঠো না। লাইট অফ কর, শুই পড়, অনেকক্ষণ থেকে আমি লাইট অফ কর, বই আরে বন্ধ করে দে। আরে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, ওঠো একবার এদিকে ঘোরো। ড্রয়িং গুলো অনেকক্ষণ থেকে করছিস, পরে বাথরুম করেছিস, লাইট অফ করে শুই পড়। না না, তুমি আবার এদিকে ঘুরবে, ভালো লাগছে, ঘুম আসছে। তুমি আবার এদিকে ঘোরো প্লিজ। কি রে, একবার ঘোরো না, লাইট অফ কর, চোখে লাইট লাগছে। ঠিক একবার এদিকে ঘোরো, তারপর আমি এক্ষুনি লাইটটা অফ করে দেবো। এদিকে আবার ঘোরো। মাকে অনেক কষ্ট করে উঠিয়েছি, তো এই জিনিসটা বলার জন্য হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মাম্মাম। তো চলো ভিডিওটা আবার কালকে আনবো। তো এখনকার মতন এখানেই শেষ করছি, চলো আমরা ঘুমিয়ে যাই। আজকের মতন আমরা গুছিয়ে টুছিয়ে ঘুমিয়ে পড়ি। তো কালকে সারা দিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো আমি স্কুল যাব না, তো চলো এখন বাথরুম করে এসে ঘুমিয়ে পড়ি। তো আবার কালকে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠেছি 6টায় উঠে ঘর মোছা, বাসন ধোয়া, যা যা কাজ ছিল সব করে নিয়েছি। এখন ওই যে স্নান করে জামা কাপড় কেচে ছাদে এলাম, জামা কাপড়গুলো মেলবো। কালকে তো রাতে দেখলে মেয়ে কীভাবে আমাকে সারপ্রাইজ দিল। আজকে জন্মদিনে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ করবে না, যতটুকু পারবো করব। সকাল সকাল স্নান সেরে নিয়ে একদম জামা কাপড় মেলতে চলে এসেছি। জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল, এখন চলো মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নিতে হবে। আমি স্নান করে ভরি গাছে জল দিয়ে তারপর জামা কাপড় মেলতে গেছিলাম। আমি যেদিন সময় পাই সেদিনই হরি গাছে জল দিই, যেদিন সময় পাই না সেদিন দিই না। তো হরি গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন এই ধূপ এনে দিয়েছে আমার বর, তো এটা আমি দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ, সেন্ট বলতে পারো। আমার ঘরটা খুব সুন্দর লাগে, যখন ঘরের মধ্যে ঢুকি না খুব সুন্দর ধূপের একটা গন্ধ লাগে, যার জন্য আমি আজকে দেব। রোজ দিই না, যেদিন আমি হরি গাছে জল দিই সেদিনকেই দিই। আজকে আমি ধূপটা ধরিয়ে নিই। নিচে ঠাকুর ঘরেও একবার দেখিয়ে দিলাম। রাগ, আমি আসছি।
ধূপ দেখিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। ফ্রাইড রাইস বানাবো, তার জন্য চালটা সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে দেখো ভাতটা রেডি হয়ে গেছে, মাছ ঝরিয়ে একদম শুকোতে দিয়েছি। আর এখানে যা যা লাগে কিশমিশ, কাজু, বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছু রেডি করা আছে। তো আর এখানে একটা বিরিয়ানি মশলা নিয়েছি আমি, সাহা জিরে, সাহা গোলমরিচ ওগুলো আর আনিনি, বিরিয়ানি মশলা দিয়েই বানিয়ে নেব। আর এই যে কাজু বাদামগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি সাদা তেলে, কারণ এই যে সবজিগুলো আছে এগুলোকে সবই আমি সাদা তেলে ভেজে নেব, তারপর লাস্টে ঘিয়ে বানাবো। আজকে হবে ফ্রায়েড রাইস, চিলি পনির আর ভাত, মুরগির মাংস, আনারসের চাটনি, পায়েস এগুলোই হবে। আর এখানে ছোটো দেওরকে আনতে দিয়েছিলাম মিষ্টি, মাজা আর পনির, আর চিকেন আনতে দিয়েছিলাম, সব কিছু নিয়ে চলে এসছে। চিকেনটা এখন দিতিপ্রিয়াকে ধুতে বলেছি, ও এখন পরিষ্কার করে দিচ্ছে খুব সুন্দর করে। চলো এখন আমি আবার ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই ঘিটা না দারুণ সুন্দর ঘি, আর এত সুন্দর সেন্ট কি বলবো তোমাদের। যাই হোক ঘিটা একটু বেশি করে দিয়ে দিলাম, আর একটু দিলাম। তো আমি এখন রাইসটা বানিয়ে নেব। চলো ঝটপট বানিয়ে নিই, তারপর তো আরও অনেক রান্নাবান্না আছে। আর কোয়েলকে তো বললাম আদা রসুনগুলো ছাড়িয়ে দিতে, ও সেইগুলোই এখন ছাড়াচ্ছে। আর চিলি পনিরের জন্য আদা রসুন কুচোনো লাগবে, সব কিছু কুচিয়ে দিচ্ছে। আজকে আর মাছ নিলাম না, কারণ আজকে আমাদের মেনুটা একটু এরকম ধরনেরই হবে, ওই জন্য এটার সাথে আর মাছ করলাম না। মাছ আমি কি হলো তারপরে দেখো, এখন আজকে সকাল থেকে রান্না বান্না সব চলছে, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, ঠাকুমারই একমাত্র হয়নি, এখানে সব কাটাকুটি চলছে, সব হয়ে গেছে। এই যে তো ফ্রাইড রাইস হবে, তারপরে এটা কি বললাম, পনির, চিলি পনির হবে, তারপরে মিষ্টি আর মাংসটা হবে, তোমাদেরকে দেখাবো। তো দেখো এদিকে সব রান্না বান্না চলছে না, কালকে দেখো কি সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। এখানে দেখো আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট। এবারে আমি চিলি পনিরের জন্য পনিরের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটু নুন দিয়েছি, ওটাকে মাখিয়ে নিয়ে আমি সাদা তেলে ভাজবো। তারপর এখানে একটা সস রেডি করছি, সয়া সস, চিলি সস আর এমনি টমেটো সস। চলো এখন আমি চিলি পনিরগুলো বানিয়ে নিই। পনিরটার মধ্যে কিন্তু আমি ডিম দিইনি, এভাবেই ভেজে নেব, তাতে তেলের কালারটা খুব সুন্দর চলে আসবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য। আমি এখন বানাই, তোমরা দেখ। জোরে বলো, জোরে। কি আমি কে? জোরে বলো মামি, জোরে, মামিটা জোরে। তোমার নাম কি? দেখবা তো তোমার নাম কি? দেখাবো তো, তোমার নামটা বলো না, আগে তোমার নাম বলো না, নাম বলো না, তুমি নাম বলো আগে। দেখাবো না, আমি তোমাকে দেখাবো না। তোর বাবা কই? বাবার নাম কি? কি সূত্রধর? আমার রান্না বান্না কমপ্লিট। এখন ওদের দুই বোনকে সবার প্রথমে খেতে দিয়ে দেবো। আর এই যে পাতাগুলোতে দিয়েছি, পাতাগুলো পেয়ে খুব খুশি। আমার মেয়ে তো ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে, কিন্তু সুপর্ণা খেতে অতটা পছন্দ করে না, তবুও জোর করে একটু দিয়ে দিলাম। ওরা এখন খেয়ে নিক, ওদেরকে খাবার দিয়ে দেবো, তারপর আমরা সবাই খাবো। ভাইয়ের আসতে দেরি হবে, মানে আমার ছোটো দেওর, ও আসলে ও আর মা একসাথে খাবে। তো এদের দুই বোনের খাওয়া হয়ে গেলে আমরা তিন যা একসাথে খেয়ে নেবো। দিতিপ্রিয়া ওকে খাইয়ে দিচ্ছে, আর আমার মেয়ে তো অনেকটাই বড় হয়ে গেছে, ও একাই খেতে পারে।
making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cash tsunami. You wanna slip and slide, we can link up. Working all the time, make it duller. Be a student, tie to make $1. Wanna live life like I'm on vacation. Gotta get those good vibrations. Oh, glowing so bright, I'm going so I'm riding high and it's just closer. Loving what I do and I know nothing gets me down. 'Cause I can turn it round like wanna have a party, let it all hang out. Come on, let me show you what it's all about. Like আজকে দুপুরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একটু রেস্ট করে এখন নিচে এসেছি, ময়দা মাখাচ্ছি। আর কারেন্ট কিন্তু চলে গেছে, বৃষ্টি পড়ছিল তারপর থেকে কারেন্টটা ডিস্টার্ব করছে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। এখন আমাদের লুচি আলুর দম হবে, এগুলো রেডি করে রেখে দেবো, কারণ সন্ধেবেলায় কেক কাটবো, সবাই মিলে মজা করব, আনন্দ করব, ভিডিও হবে, ছবি হবে, অনেক কিছুই হবে। তার জন্য লুচি আলুর দমটা এখন থেকে রেডি করে রেখে দিচ্ছি, কারণ রাতে কেক কাটার পর আবার নিচে এসে তখন আর ভালো লাগবে না লুচি করতে, ওই জন্য। happy birthday to you. Happy birthday to you. Happy birthday. বন্ধুরা দেখো, আমি এখন কেক কাটার জন্য রেডি হয়ে গেছি। এখানে সুস্মিতা চলে এসছে, ওই যে দেখো সুস্মিতার মেয়ে, আর এটা সুপর্ণা, এইদিকে সোনাই বাবু, এই যে অদি যে এই জামাটাই পরেছে। আর আমি এটা দীঘাতে পরেছিলাম একবার, আর আজকে আবার পরলাম, নতুন জামা কেনা হয়নি জন্মদিনে, তার জন্য। আর এই যে দেখো কেক কাটার জায়গাটা মোটামুটি একটু অল্প সাজিয়েছি। বাবু লাইট, হাই হাই, এটা মতো ফুল টুসি গো, ছেড়ে দেবো তো তোমাকে, ওই দেখো ওই দেখো। Happy birthday. Happy birthday. Happy, happy birthday to you. Happy birthday. Happy birthday. তো অনেক ছবি তোলা হলো, অনেক ফটো তুললাম, এবারে কেক কাটবো। এই যে দেখো সবাই মিলে একসাথে কি মজা লাগছে না। হ্যাপি বার্থডে টু ইউ। নিজেই খেয়ে কেক কাটিং হয়ে গেছে, এখন সবাইকে নিচে লুচি দিয়ে দেবো, খাওয়া দাওয়া করবো, আর ভিডিও শেষ করে দেবো। চলো এখন শেষ করছি না, আর একটু পর ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? কেমন আছে? সবাই এখন খাওয়া দাওয়া করছে, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ তোমাদের আর কিছু দেখানোর নেই, এখন আমার অনেক কাজ বাকি, ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। টাটা, সবাই ভালো থাকবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই খাবারটা আমার কাকি শাশুড়ি আর কাকা শ্বশুরের জন্য